মাঝে মাঝে দুই একটা গল্প বলবো, বলবো দুই একটা মাঝে মাঝে বলবো। আপনারা কি বলেন, বলবো বলবো? হ্যাঁ, ওরে বাবা, ওই বুড়ি বলে বলেন বলেন, উনি বেশি গরজ। কানে কালা হলে যে কি জ্বালা, এক সংসারের সব কয়জন কানে কালা। স্বামী কানে কালা, তার বউ কানে কালা, তার মা কানে কালা, তার বাবা কানে কালা। কি জ্বালা, কি জ্বালা। লোকটা যখন মাঠে হাল চাষ করতে গেছে, ওর কাছে হুকো খাবার জন্য বেশ একটা পাত্রে করে আগুন আছে, আগে নিয়ে যেত এগুলো। কেউ ওটাকে তাওয়া বলতো, এখন এখানে কি বলে আমি জানি না। লাঙলে দিয়েছে দুটো গরু জুড়ে, পাশের মাঠের থেকে একজন এসে জিজ্ঞেস করে, এ ভাই, তোর ওই তাওয়ায় আগুন আছে, একটু হুকো খাবো তাই আসছি তোর কাছে। ও তো কানে কালা। ও ডাক দিয়ে বলে ওর কাছে, আমার এই দুটো গরুর বাদিকের লাল গরুটা আমার শ্বশুর বাড়ির থেকে দান করিছে। আমি তাই শুনতে আসছি নাকি, আমি তামাক খাবো, আগুন চাই। চুপ, আমার কথায় বিশ্বাস নাই, আমি এখনই আমার বউকে ডেকে নিয়ে আসি। ও তো শোনে না, তুই দাঁড়ায় থাকে কেন, নড়বি না। ও হাতে একটা লাঠি নিয়ে দৌড়াইয়ে বাড়ি গিয়ে ডাক দিয়েছে, ওর বউয়ের নাম ফুলমালা, কানে কালা। ফুলমালা, ও তো কানে কালা। ফুলমালা দেখতে পারে স্বামী একটা লাঠি ধরে সিংহ গর্জন করে তার দিকে ধাবিত হয়। ফুলমালা, তুমি বলো, লাল গরুটা তোমার বাপের বাড়িতে দিয়েছে কিনা জানতে অভিপ্রায়, চলো। ফুলমালা তো শোনে না, কানে কালা। ও মনে মনে ভাবতেছে, আমার রান্না করতে দেরি হইছে, এই জন্য আমার পিটাইতে আইছে। ফুলমালা তাড়াতাড়ি শাশুড়ির কাছে গেছে। শাশুড়ি মা, উনি যে এত তাড়াতাড়ি আসবে আমার তো জানাই না, এই জন্য আমার রান্না করতে দেরি হয়েছে, আপনার ছেলে লাঠি নিয়ে আমার পিটাইতে আইছে। শাশুড়িও কানে কালা। শাশুড়ি আবার নতুন একটা শশা গাছ হয়েছে, তাতে একটা শশা হয়েছিল, শাশুড়ি সেইটা চুপ করে ছিঁড়ে খেয়েছে। শাশুড়ি ভাবছে এই তো বৌমা আমার শশা চুরির কথা কয়। শাশুড়ি দৌড়াইয়ে তখন ওই শ্বশুরের কাছে যায়, দেখো তো কেমন বৌমা এনেছ অঙ্গিনায়, আমি না একটা শশা খেয়েছি, তাতে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলার কি আছে বলো আমার। কি সর্বনাশ, কি জ্বালা, কানে কালা। মাঝে মাঝে দুই একটা হাসির কথা না বললে পরে চাঙ্গা হয় না মানুষ আসলে। কি শুধু তত্ত্ব কথা শুনলে পরে কতক্ষণ বসে থাকতে পারে সভায়। মনে আমার আছে, ভাবো সুগার কোটেড করে কিছু গল্প আদি ধরে মাঝে মাঝে আপনাদের কাছে দেব নাকি, হ্যাঁ, একটু চাঙ্গা করে নেব। জয় রাধে। তাহলে চোখ দিয়ে আমরা দৃশ্য করি দর্শন, কর্ণ আছে বলে আমরা করতে পারি শ্রবণ নাকি। এই যে কানের অভিতর দিয়ে মরমে পশিল গিয়া আকুল করিল মনোপ্রাণ, গান। আজকে আপনারা কানে শুনতে পান, তাই আমার কথা আর গান এইটা শোনার জন্যে বসিয়ে যান। এই জায়গা যদি কেউ কানে কালা হতো সে ঠিক পারত। অসীম কি কয় পাতো কি, হ্যাঁ কায়দা আছে। চক্ষু করো, বসে শোনেন ভক্তবৃন্দ, নাসিকা দিয়ে আমরা গ্রহণ করি বিভিন্ন গন্ধ, সুগন্ধ, দুর্গন্ধ। জিহ্বা দিয়ে করি রস আস্বাদন। কায়দা কত, যদি কাঁচা তেঁতুল হয়, আর যদি বেটিয়ে খায় কাসুন্দি দিয়া, কি কায়দা কত। লালা এসে গেছে না, দেখেছে। আমার কথায় রাখেন দৃষ্টি, গোল গোল রসগোল্লা মিষ্টি, ওইটা যদি এনে আমি ঘষি আপনার সর্বগায়ে, ওটা যে মিষ্টি না তিতে ঠিক পাওয়া যায়। সব মাথায় ঘষেন, নাকের মাথায়, কানের মাথায়, হাতের মাথায়, আঙুলের মাথায়, আরো যত মাথা আছে ওটা ঘষে করেন। এই হাসিয়ে পড়ে, আমি কি বাজে কথা কইছি নাকি? ওই রকম মানুষ আমি না। অন্তরে করুন ধারণা, যতক্ষণ
এই জিহ্বার অগ্রভাগে স্পর্শ না হবে আপনি ঠিক পাবেন না ওটা মিষ্টি। কি যন্ত্রটা তৈরি করেছে ঈশ্বর! বাহ, চমৎকার চমৎকার, ঠিক কিনা? নিতাই গৌর হরি বল। কি কায়দা! না একটু থামান, এখন হাস, বাড়ি গিয়ে শুয়ে পড়ে হাসবেন। জয় রাধে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, জিহ্বার দ্বারায় করি আমরা রস আস্বাদন, আর ত্বকে স্পর্শ সুখ পাই সর্বজন। প্যারালাইসিস হলে পরে ত্বকে যদিও চিমটি কেটে ও ধরে, ঠিক পাই না কোনো জন। বুঝতে পারছেন? এই পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়ের দ্বারায় পঞ্চরস আস্বাদিত হয়, আর পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারায় কর্ম আমরা করি সর্বদাই। কিন্তু একে কন্ট্রোল করছে কে? মন। দেখতে পাবেন আপনি, মন যদি চোখের সঙ্গে যুক্ত রাখেন তবে দেখতে পারবেন। জয় রাধে। ইহাই দর্শন। প্রেমিক প্রেমিকা দুজনে অন্ধকারে গল্প করছে এক মনে, মশগুল অবস্থায়। সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি জানো না? আমি অত ভালোবাসি, এই জন্য তুমি ডাকলে তুমি চলে আসি। আমি তো প্রাইভেটের কথা বলে তোমার কাছে আসি। আমি কথা বলছে 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 একদম। আর ওই প্রেমিক পুরুষটারে মশায় কামড়াইয়ে ধরিয়ে রক্ত খেয়ে ঝুলে পড়েছে। ও ছাতা বোঝে না। কায়দা আছে কি? সত্যি না? হঠাৎ যখন গাড়ি যায়, একটু লাইট কপালে পড়লো যে সময়, মহিলাটা দেখতে পেয়েছে কি মশাই তোমার রক্ত খায়। চাপ দিয়েছে, রক্ত নেটাই গেছে। বুঝলে না? কয় বোঝা যায়, তোমার দিকেই তোমার মন ছিল সর্বদাই। মন যদি যুক্ত না থাকে, কে মারবে হাত দিয়ে মশাটাকে? তাহলে মন যে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হবে, সেই ইন্দ্রিয়ই কিন্তু কর্মক্ষমতা পাবে। দেখেন সাধন। অমা মা শোনেন, মা হাসির কথাও শুনবেন, দর্শন ভিত্তিক কথাও শুনবেন। এইবার আসো আসো, কত ভালোবাসো, হ্যাঁ চলে আসো। জয় রাধে। আসো আসো। না ওই টাইমে আসতেন, তিলক দিতে হবে না, এমনি দিন। আমার ওই গানের ভাবের সময় তোর মালা নেব না। না, জয় রাধে। জয় রাধে। He is the greatest fighter who can control his own mind. He is the greatest fighter who can control his own mind. যদি আপনাদের বলা হয়, বলতে পারেন সাধনার ডেফিনেশনটা কি? সাধনা কাহাকে বলা হয়? যে পদ্ধতিতে বহির্মুখী মনকে অন্তর্মুখী করা হয়, তাহার নাম সাধনা। কেউ রে চোখ পুরো কুম্ভক করে করতে পারে, কেউ নাম জপে করতে পারে, কেউ হরি বল হরি বল বলতে পারে, কেউ ধ্যানের দ্বারাই করতে পারে। যে যে অবস্থায়, যে যে কর্মের দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী বা অন্তর্মুখী করা হয়, তাহাকে কি বলে? সাধনা। তাহলে মন হচ্ছে মূল। মন যার দিকে হবে আকুল, চোখ হয়ে উঠবে ব্যাকুল। সুন্দরী একটা রমণী পথ দিয়ে হেঁটে যায়, মন যদি সেই দিকে ধায়, অমনি চোখ ফেল ফেল করে তাকায় থাকবে। মন ক্রিয়া করছে এই জন্যে। কিন্তু মন যদি গোবিন্দ পদে করা যায় সমর্পণ, আর কোনো কিছু সে করে না দর্শন। যাহা কিছু দেখতে পারে সবার ভিতরে একমাত্র সেই গোবিন্দ মূর্তি দেখে আনন্দে সে থাকে মগন। হরি বল। যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। এটা হতে পারে
একমাত্র গভীর বিশুদ্ধ প্রেম ভক্তি জাগলে ভিতরে। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নচাপূর্ণ নপাতকা। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। বিশুদ্ধ প্রেম ভক্তিতে যার মন বিগলিত রয়, মহাভাবে ভাবিত হয়ে যদি কেউ এই হরিনাম গায়, অন্তর দিয়ে দেখেন ভেবে তার হরিনামে বন্য পশু পর্যন্ত ধন্য হয়ে যাবে। প্রেমানন্দের সপে তারাও হরি বলে। এই জন্যে আগে নিজে তৈরি হতে হবে। নিজে হতে পারো যদি তৈরি, কেউ থাকবে না বৈরী। বৈরী মানে শত্রু। নামকে ভালোবাসো আগে। নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন। আগলা রইল ঘরে রে ধরো আগলা রে আগলা রইল ঘরে বলছে কোন পথে অতি সহজে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। একটাই শ্রেষ্ঠ পথ, সেটা হচ্ছে ঈশ্বরের পদে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আত্মসমর্পিত হতে হবে। নিজের কর্তা বোধকে একদম ভ্যানিশ করে দিতে হবে। আমি যে কর্তা নই। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধব। খুব লক্ষ্য করে শুনেন, ভালো প্রশ্ন করেছে, খুব সুন্দর প্রশ্ন। তুমি যখনই নিজে কর্তা হয়ে যাবে তখন তোমার কিতাব জ্বালা ভোগ করতে হবে। যখনই তুমি কর্তা না হয়ে তার দাস থাকবে, তার উপরে সারেন্ডার করবে, এই পথটা তোমাকে গ্রহণ করতে হবে। তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। কারণ আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তো এলে। তোমার তুমি চলে গেলে তখন আমি যাই পড়ি, নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরায় দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি, আমি তখন ঘুম পড়ি। এই বোধটা আর কলিযুগে সংসার ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রীমান মহাপ্রভু সে কথাই বলে গেছে, তোমরা সংসারে বসেই তাকে পাবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে।
নিজে কর্তা, এই বোধটা তোমাকে ছেড়ে ফেলতে হবে। বাবা মুকুন্দ দাস গীতায় শ্রীকৃষ্ণ পিতবাস করেছে না প্রকাশ, প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। নিজে কর্তা সাজার জন্যই অহংকার জন্ম নয়, তার জন্য তার সমস্ত জ্বালা ভোগ করতে হয়। সংসার ধর্ম করো তোমরা, এখানে বসেই পাবে। এমনিতে কলিতে 5টা জিনিস বর্জিত আছে। অশ্বমেন গোপালম্ব সন্ন্যাস ফলমৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। কলিতে অশ্বমের যজ্ঞ নাই, গোমের যজ্ঞ নাই, মাংস দিয়ে পিতৃশ্রাদ্ধ নাই, ফল মানে মাংস। অশ্বমের গোপালম্ব সন্ন্যাস নাই, ফলপৈত্রিকং আর কি দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। দেবর দিয়ে সন্তান উৎপাদন করা এটা নয় কলির ধারা, ছোট। তাহলে কলিতে আদর্শ গার্হস্থ্য ধর্ম, সেই ধর্ম সার সংসারে থাকিয়া হবে ভব সিন্ধু পার। তোর মাল কোঠার মাল নীল হয়ে, ও তোর মাল কোঠার মাল নীল হয়ে, তুই কবর যা আল্লাহর ঘরের দরজা, আল্লাহর ঘরের দরজা। নয় দরজার এক দরজা মূল, সেই দরজা দিতে করিলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল। ওরে কামরসে করিয়া মশগুল, ওরে কামরসে করিয়া মশগুল। যোগানদিকে কামরিপুর খাদ্য হয়ে রলি ধর্মের বাধ্য, অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য। ও খেপা সম্মুখে তোর মরণ বাধ্য, ও খেপা সম্মুখে তোর মরণ বাধ্য। অসীম বলে থাকতে সুসময়, কাহারাগার লাগাও দরজায়, যায় আছে তার সামাল করো ধরো গুরুর পায়, ধরো গুরুর পায়। অধম অসীম বলে থাকতে সুসময়ে,
দরকারি কথা বলবো সবার ঠায়, আপনাদের কাছে আমি নিবেদন জানাই। দেখুন, আমরা যদি সবাই কিছু কিছু করি, সহযোগিতা করি, তাহলে এই অনুষ্ঠান আরো সুন্দর হতে সুন্দরতর হয়ে উঠবে নাকি? তাই প্রত্যেক বছর আমি দাঁড়াইয়ে সভায় কিছু কিছু ভিক্ষা বাগি ভক্ত সমুদয়, যারা এই হরিনাম ভালোবাসে তারা সবাই তো দেয়। এটা জমা থাকে সকলের আয়ের খাতায়, পার্থিব জগতের ব্যাংকে জমা রেখে দেয়, কিন্তু মরার পরে ওই টাকা কি তার টাকা হয়? কিন্তু এই ভালো কাজে হরিনাম সংকীর্তনে ভক্ত বৃন্দাবনে যদি কেউ দিয়ে যায়, আমার রাধা কৃষ্ণ ব্যাংকে গিয়ে তাহা জমা হয়। ভব নদীর কূলে যেদিনই যেতে হবে, পারের করি স্বরূপ সেদিন গ্রহণ করিলাম। এই জন্য যেখানে যাবেন কিছু করবেন দান, ওটা গ্রহণ করেন স্বয়ং আমার কৃষ্ণ ভগবান। তার নামে উৎসর্গ করে যারা যারা দেয়, তার সেবা ওই অর্থে নিশ্চয়ই হয়। তবে অহংকার শূন্য হয়ে দান করিতে হয়। তাই করজোড়ে নিবেদন করি সভায়, যত ভক্ত এখানে দিয়েছেন দর্শন, বাকি থাকবেন না কেউ, দেবেন সর্বজন। এইবার ভিক্ষায় যাবে হাতে নিয়ে থালা, তোমরা চলে এসো ভক্ত সভা তলা। থালা নিয়ে ঝোলা নিয়ে ভিতরেতে যাবে, শুধু ২-৩ জন গেলে কি আর হবে? ৭-৮ জন একত্তরে ভিতরেতে যাও, দেখো ভক্তের অর্ধ কি বা পাও। আমার হাতে দেবার মতো থাকলে কোনো জন, নিতে পারি বাধা নাই সবারই সদন। খালার পরে দিয়ে দেবেন কহিলাম সভায়, সবাই মিলে যাচ্ছে এবার ভিক্ষা করার দায়। মায়েরা জোরে জোরে উলুধ্বনি দেন, মায়েরা জোরে জোরে উলুধ্বনি দেন। এখানে জড়ো হয়েছে যত ভক্ত প্রাণ, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তকে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তখন আমি খাই, ভক্ত না দিলে পরে উপবাসী যাই। এ কথা ভগবান নিজেই বলেছে, ভক্তকে কত ভালোবেসে গেছে। সবাই দেবেন, থাকবে না কেউ বাকি, দিতে যেন কেউ আবার দেবেন না কেউ ফাঁকি। কে দিচ্ছে না গোবিন্দ তা জানে, বারে বারে বলি আমি সবার সন্নিধানে। যার কাছে নাই সে আশীর্বাদ দেবে, বৎসরে বৎসরে এই বৃন্দাবন হবে। ঠাকুরের নিকটেতে জানার নিবেদন, আমরা যেন আসতে পারি ভক্ত বৃন্দাবন। বড় বড় শিল্পী এসে এখানে গান গায়, আমি তো ক্ষুদ্র শিল্পী ধর্মরাজ সভায়। বাবা পাগলার করুণাতে চলি ফিরি ভাই, আমার মধ্যে কোনো শক্তি নাই। আর সাধুগুরু বৈষ্ণবার মাতা পিতার আশীর্বাদের বলে এইভাবে কৃষ্ণ কথা বলি সভার তলে। আপনারা আশীর্বাদ করিবেন দান, আর একবার জোরে জোরে উলুধ্বনি দেন। হরিধ্বনি উলুধ্বনি করুন ভক্তগণ, হয়েছে আজ এখানে ভক্ত বৃন্দাবন। সবাই মিলে কিছু কিছু আজ ভিক্ষা দেবে, আপনাদের সহযোগিতায় সুন্দর হবে। শঙ্কর বাবাজি সাধু বটে তাই, তাকে আমি বারে বারে শ্রদ্ধা জানাই। তার মধ্যে বৈষ্ণবত্ব হলো জাগরণ, বিশুদ্ধ হলো বাবা শঙ্কর বাবার মন। জানবেন ভবিষ্যতে আরো কি যে হয়, ধীরে ধীরে মানুষ কত কত কিছু পায়। এই জন্য সবার কাছে করি নিবেদন, অনুষ্ঠানটা ধরে রাখবেন যত ভক্তগণ। আপনারা সবাই কিছু সহযোগিতা করিলে সুন্দর অনুষ্ঠান দেখবেন ভালো চলে। এই তো নিবেদন সভাতে জানাই, অন্য ভিন্ন কথায় আর তো আমার নাই। কেন প্রথমবারে বেশি কথায় আমি বারে যাব, প্রথমবারের ভাগ আমি সাঙ্গ করে নেব। এরপরে মুকুন্দ সভাতে আসবে, ভক্তদের কতভাবে আনন্দ দেবে। সংসার ধর্ম সৃষ্ট বটে হয়, জবাব দিয়ে গেলাম দাঁড়াইয়ে সভায়। হরিনামে নাচে না কেন বললাম সবার ঠাই, আগে তোমার মুখটাকে সত্য করা চাই।
দুঃখী ঘর রক্ষা করো বলি তোমার ঘরে, যাবে না কখনো ওই ভিতরে। এইভাবে প্রেম ভক্তি হলে জাগরণ, হরি নামে পশুর আছে শোনো দিয়ে মন। প্রেম ভক্তি না থাকলে নাচে না জানে না, পরিষ্কার সর্ববাজে কইলাম বর্ণনা। এর পরে সে কোন কথা কয় আর কোন ভাবে ভাবরা সে উঠাইয়ে লয়। এদিকে আছে যারা ভক্তগণ, ভক্তরা করে যায় সবার চরণ, ভক্তগণ আমায় আশীর্বাদ করে তবে অসত্য ভাব আমার চলে গেল বলে। এদিকে আছে যারা মায়েদের কাছে, সকলের চরণে আমি করলাম প্রণতি। মায়েদের শক্তি যদি আমি পাই তবে অন্য ভিন্ন চিন্তা আমার নাই। সে তো আসে গিয়েছিল তাই রামের সঙ্গে যদি জয় হয়ে গেল। এই পর্যন্ত করি খান্ত রাধাকান্ত শরী। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, বলুন হরি হরি। জয় রাধে নিতাই গৌর হরি বল, রাধে রাধে বল, হরি হরি বল। বাজাও 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 বাবা, বসুন বসুন, বাজাও বাবা বেহালা, সুন্দর করে বাজাও। এতক্ষণ আমার পরমারাধ্য গুরুদেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভূমিকায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি অসীমবাবুর মুখে অনেক তত্ত্বকথা আপনারা শুনলেন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তবে আমি যদি ওই কথায় দেই সায়, তাহলে কি আর কবিগান হয়? কবিগানে লড়াই করতে হয়, এটা তো জানেন জ্ঞানীজন। খুলে বলি সবার সম্প্রতি, কবিগানটা হলো দান্দিক পদ্ধতি। দ্বন্দ্বযুদ্ধে হয়ে প্রতি করতে হয় বিরুদ্ধ আচরণ। যদিও দিয়েছেন সুন্দর জবাব, তবু ওই জবাবে আমাকে ধরতে হবে অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আমাকেও করতে হবে তেমন। যা হোক, চরণ ধরে করি মানা। মায়েরা আপনারা কেউ কথাবার্তা বলবেন না, বসেন বসেন, ধৈর্য ধরে বসুন সর্বজন। শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না। ওজার চিত্ত মাত্র কুস্বভাবে ওরে কেবল তার কুমন্ত্রণা। পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না।
আপনাদের চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমনা হবেন না। কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন, আমি এসে প্রথমবার দাঁড়াই আপনাদিগের ধার, নিজ নাম বর্জন করে আমি মুকুন্দ দাস নাম করেছিলাম ধারণ। অসীমবাবুকে সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ভূমিকায় দিয়ে আমি তার অনুগত শিষ্য হয়ে তারই লেখা চরিতামৃতখানা হাতে নিয়ে আমি কয়েকখানা প্রশ্ন করেছিলাম নিবেদন। আমি বললাম, গুরুদেব বলো দেখি তাই, আমি তোমার কাছে শুনতে চাই, ওই যে গৌর সুন্দর মহাপ্রভু গৌরাঙ্গ গোসাই যখন যেতে চায় বৃন্দাবন, যাক 5-25 তত্ত্ব, তার উপরে হলো 7 তত্ত্ব। ওটা তপ্ত থাকতেই খেতে হয়, যদি হয় ঠান্ডা আর ভালো লাগে না মন্ডা। তাই আমার দোহারপত্র দল বিদেশেই চা খেতে যায়। শুধু আমার শ্বশুর মশাই বসে আছে, উনি কিন্তু যাবেন পাশে। কেন, এরও একটা কারণ আছে, একেবারে জামাইকে একা ফেলে যেতে পারে না কখন। এই চিন্তা করে অন্তরে উনি কিন্তু বসে আছেন আসরে। এর জন্যে আমি আমার শ্বশুর মশাইকে একটা প্রণাম করি। এইরকম শ্বশুর জগতে নাই, আমি আজকে বুঝে নিলাম। তাই সত্যি সত্যি আমার বান্ধব একজন। যাক, আপনাদের সবাইকে প্রণাম দিয়ে এবার আমি আমার ভূমিকা নিয়ে, আমার গুরুদেব গেছেন যে জবাব দিয়ে, আমি তার জবাবের কথা একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ তাহলে দেখুন, আমার যে প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরেছিলাম টানি, গুরুদেব যিনি গৌর গুণমণি যখন যাবেন বৃন্দাবন, ওই যে বলভদ্র তার সঙ্গে আছে, তোমারই তো লেখার লোপ আছে। ওই ঝাড়িখণ্ডে যখন গেল, ঝাড়িখণ্ডে বন, ওই ঝাড়িখণ্ডের বনে যখন গেল, বলভদ্র তো এতক্ষণ আগে ছিল, বনপথে করেছে গমন। দুইজন যখন বনপথে যায়, হঠাৎ বলভদ্র চেয়ে দেখতে পায় ওই গাছের ছায়ায় বিরাট ব্যাঘ্র করেছে শয়ন, বাঘ শুয়ে আছে। তাই দেখতে পেয়ে পাশে ভয় পেয়ে তখন পিছনে সরে যায়। মনে মনে করে বিবেচনা, আমার তো ছেলে মেয়ে বউ ইত্যাদি আছে, চিন্তা করে মনের কাছে, এইভাবে অঘাটে প্রাণটা দেওয়া যাবে না। লাভ দিয়া গাছে উঠে গেল। ওইখানে গিয়ে দেখেছিল, ভাবে বাঘে যদি খায় তো ওইটারে খাক, আমার জীবন তো বেঁচে গেল। হঠাৎ অবাক হয়ে করে দর্শন, মহাপ্রভু তো নামে মাতোয়ারা হয়ে ওইভাবে চলছে ধেয়ে, ওই বাইরে বাঘ নাকি এ তো দেখার সময় নাই কখন। সামনে যখন এগিয়ে গেল, বাঘ যেখানে শুয়েছিল, আগেই কিন্তু বাঘের গায়ে ছোঁয়া লাগলো। যখন জানাই আপনাদিগের পুরো ভাগে, যারা বাইরে যাবেন আস্তে আস্তে যাবেন, গল্প করতে করতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, গল্প যা করার দরকার আমরা করি দুইজন। দেখেন, ওইভাবে যখন এগিয়ে গেল, বাঘের গায়ে কিন্তু প্রভুর চরণের ছোঁয়া লেগেছিল। বাঘ তো লাফ দিয়ে উঠল। তখন বলভদ্র নিল ভেবে এইবারই মহাপ্রভুরে খাবে। কিন্তু অবাক হয়ে করল দর্শন, ওই বাঘ এসে প্রভুর 2 ঘাড়ের পরে হাত দিয়ে সত্য কথা বুঝাই কয়ে প্রভুর মুখে নাম শুনে নিয়ে প্রেমানন্দে হরি 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 বলে ওই বনের বাঘও তখন করেছিল নর্তন। আমি প্রশ্ন করেছিলাম যে বাবা, তা আজকাল কেন এই হরি নামে সেই বনের বাঘ নাচে না? তখন মহাপ্রভুর মুখে নাম শুনলে নাচলো, কিন্তু আজকাল তো নাচে না। তাছাড়া গৌর আরো তো কত আছে গৌর ভক্তগণ বাবা, তাই নয়? তারাও তো নাম গায়, কত ভালো ভালো নাম যজ্ঞের দল আছে কতজন, কত ভালো কীর্তনীয় আছে। জিজ্ঞেস করি তোমার কাছে, মধুর সুরে করে তারা নাম কীর্তন। তা তুমি আমার প্রশ্নের জবাব আনো যে তাদের ওই নাম শুনে ওই বনের বাঘ নাচে না কেন? শুধু বাঘ কেন, ওই বিড়াল কুকুর নাচে না, কোনজন মানুষই নাচে না। তাহলে এর কারণটা কি? আমি তোমার কাছে প্রশ্ন রাখি, তুমি একটু ভালো করে করিও বর্ণন। এই যে নামের শক্তি কি কমে গেছে? খুলে বলি আপনাদের কাছে। উনি বলল যে বিশুদ্ধ প্রেম ভক্তির প্রয়োজন। নিজেকে বিশুদ্ধ রাখলে পরে সৎ পথে যদি চলে কোনো নরে,
বলে আগে ঠিক করতে হয় নিজের বদন, সত্য বাক্য করে উচ্চারণ, তাই তো বাবা? বলল সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এই যদি হয় তাহলে সত্য কথা বলতে হবে, এই সংযম রাখতে হবে ইন্দ্রিয়গণ, এইভাবে সৎ পথে চললে পরে খুলে বলি আপনাদের ধারে তার অধরে যদি করে নাম সংকীর্তন, আমার গুরুদেব বলে গেল সকলের কাছে, তাহলে ওই বনের বাঘ না আছে। কিন্তু আমার মনে হয় যে আগে নাচতে হবে নিজের মন, তাই না বাবা? তাহলে আমার কথা হলে যে সেদিন মহাপ্রভুর মুখে নাম শুনে নাচলো, এইরকম লোক কি আর জগতে নাই কোনো জন? কেউ নাই। হ্যাঁ, এত কিছুর কেন প্রয়োজন? নাম শাস্ত্রে বলেছে তোমারই লেখা, নস্ত্র কর্মসূত্র কর্তনাং। দেখেন, নস্ত্র কর্মসূত্র কর্তনাং, নাম কোনো অস্ত্র নয় বাবা, নাম কোনো অস্ত্র নয়, কিন্তু মানুষের জীবের কর্মসূত্র কর্তন করে। তাহলে হরিনামে কি করে? হরিনাম কোনো অস্ত্র নয়, কিন্তু তবুও এই জীবের কর্মবন্ধন বা কর্মসূত্র কর্তন করে। এই যদি হয়, দেখেন কাউকে যদি অন্য আর একজনে যদি ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়, তা জলে পড়লে তো এ কাপড় ভিজবে, তাই না বাবা? ভিজবে না? তাহলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি জলে নামে কোনো জন, আপনারা করে দেখুন বিবেচনা, তাহলে কি ওই ব্যক্তির ওই বসন জলে ভিজবে না? অবশ্যই ভিজবে। তাহলে হরিনাম হলো জগতে এমন, হরিনাম যদি এমন হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওই জলে নামে কোনো জন মানে হরিনাম করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি হরিনাম করে, তাহলে যে প্রেম জল আছে হরিনামের ভিতরে, তাতে ওই ভক্তের অন্তর সিক্ত হবে। তখন হরিনাম কোনো আগুন নয়, তবুও জীবের পাপ রাশি পুড়ায় ছাই করে দেয়। হরিনাম কোনো আগুন না, কিন্তু জীবের পাপ রাশি পুড়িয়ে ছাই করে দেয়। এই যদি হয়, তা এইভাবে যদি নাম করে কোন জন, নামের যদি এত শক্তি থাকে, বাবা খুলে বলো আমাকে, তা আমার বিশুদ্ধ হওয়ার কি প্রয়োজন? আমার সত্য কথাই বলতে হবে নাকি? আমার যে সত্য কথাই বলতে হবে, আমার ইন্দ্রিয় সংযম করতেই হবে, তা তার কি প্রয়োজন? নাম যদি এমনিতেই নাম যদি করে, তাহলে জলে নামলে যদি আপনা আপনি বসন ভিজে যায়, আগুনে হাত দিলে পরে যদি আপনা আপনি হাত পড়ে, তাহলে অনিচ্ছাতেও যদি কেউ হরিনাম করে, তাহলে সকল পাপ রাশি দগ্ধ করবে নামের দাহিকায়। তাই তো বাবা? আমার তো মনে হয় তাই। আবার তারপরে আবার একটা প্রভু আবার কি করে? কান্তা প্রেমকে শ্রেষ্ঠ করে। কান্তা প্রেমের কি প্রয়োজন? হরিনামে যদি এত কিছু কয়, হরিনামে যদি এত কিছু হয়, বাবা তুমি একটু ভালো করে বোঝাও আমায়, তাহলে কান্তা প্রেমের কি প্রয়োজন? আর যদি কান্তা প্রেমী শ্রেষ্ঠ হবে, ভালোভাবে তুমি আমাকে জানাবে যে হরিনামকে বাদ দিয়ে শুধু কান্তা প্রেমে কিভাবে মানুষ পেতে পারে সেই গোবিন্দের রাতুল চরণ। শুধু কান্তা প্রেমে কি পাবে? ভগবানকে পাবে। হরিনাম করবে না কখনো, হরিনামের প্রয়োজন নাই। এইটা হরিনাম করবে না, শুধু কান্তা প্রেমের দ্বারায় ভগবানকে পাবে কিনা তুমি একটু ভালো করে দিও নিদর্শন। তাই তো বাবা? দেখেন না, আমার তো মনে হয় যে হরিনামেই সব হয়। যেমন হরিদাস ছিল ওই বেনাপোলে, আমি আপনাদের কাছে একটু যাই বলে, ওই বেনাপোলে এক রাতে 3 লক্ষ হরিনাম করত সাধন। হরিদাস এক রাতের ভিতরে 3 লক্ষ হরিনাম জপ করে। ওই হরিদাস ওইভাবে যখন করে, হরিনাম করে সর্বক্ষণ, ওখানে রামচন্দ্র খান মহাদুষ্ট হরিনামের ওই হরিদাসের ভজন করতে নষ্ট, তখন ওই হীরা নামনি এক সুন্দরী রমণী, যদিও তার জীবন চরিত খুব নষ্ট, মানে হীরা নটিকে পাঠিয়ে দেয়। বারবনিতা বলে যারে, আপনারা ভেবে দেখুন অন্তরে, পাঠিয়ে দিল হরিদাসের ধারে।
হরিদাস তো সন্ধ্যার পরে ওইভাবে বসে নামের মালা হাতে করে 3 লক্ষ নাম জপ করতে চায়। এমন সময় ওই ঝুনঝুন মল বেজে উঠেছিল, আপনাদের কাছে বলা ভালো। হরিদাস চিন্তা করছে হিয়ায়, বাবা যে যেমন মনের মানুষ তার চিন্তা ভাবনাটা তেমন, তাই না? যে যেমন মনের মানুষ তার চিন্তা ভাবনাটা তেমন। তাই ওই ঝুনঝুন করে যখন ওই বাজনা বাজে, খুলে বলি আপনাদের মাঝে, আর হরিদাস উনি তো ওই গুফার মাঝে করছে শুধু হরিনাম কীর্তন। তো ওই নুপুরের ধ্বনি, ও যে সুন্দরী রমণীর পায়ের নুপুর শুনতে পেয়েছে, সেই নুপুরের সুর, কিন্তু ওর মন গিয়েছে অনেক দূর। দেখেছে, সে তো ভাবছে যে প্রাণ গোবিন্দের চরণের নুপুর বুঝিয়ে ভাবে ঝনঝন করে বাজে, আজ আমার হয়েছে সৌভাগ্যের উদয়। হরিদাস অবাক হয়ে তাকিয়েছিল, ভাবে যিনি ব্রজের চিকন কালো, আজ বুঝি আমার সেই পরম বান্ধব এলো। পথপানে চেয়ে রয় বলি আপনাদিগের কাছে, যখনই পথপানে চেয়ে আছে, দেখে অতি জাকজমকে ঠাকঠমকে চেয়ে দেখে নিজ চোখে এক সুন্দরী রমণী, তখন ওই গোপার কাছে হলো উদয়। হরিদাস চোখ বুঝে তখন নামও যুক্ত হলো নিজে, আর ওই রমণী গিয়ে বসলো হরিদাসের বায়। হরিদাসের বাম ভাগে বসে আছে বলি আপনাদিগের কাছে। হরিদাস মত্ত হলো নামের সাধনায়, সারা রাত্রি কেটে গেল ওইখানে, কিন্তু ওই হীরা বসেই ছিল। যখন সকাল হয়ে যায়, সকাল হলে পরে ওই হীরা নটি ডাক দিয়ে কয় হরিদাসের ধারে, ও সাধু, তুমি কেমন সাধু বলো তো আমায়? কেমন সাধু? যারা এই জগতে সাধু তাদের অন্তরে থাকে প্রেমের মধু, তাদের তো হিংসা থাকে না হিয়ায়। বলো দেখি আমার বর্তমান, তুমি আমাকে দেখে আজ খুলে বলবে আমাকে, ও সাধু তুমি হিংসা করলে কেন? হরিদাস বললে যে আমি হিংসা করলাম কি করে? বলে হ্যাঁ, কি দেব পরিচয়? আমি এসেছি সেই গত সন্ধ্যায়, আমি বসে আছি তোমারই বাম ধারে। ও সাধু করি বর্ণনা, একবারও তো তুমি আমার দিকে চেয়ে, আমি একটা সুন্দরী মেয়ে, কখনো তো আমার দিকে তাকালে না। হরিদাস বলে তার বরাবরই, যদিও তুমি সুন্দর নারী, আমি তো হরিনাম জপ করি, 3 লক্ষ নাম আমার রাতের মধ্যে শেষ করতে হয়। তা আমার নাম জপানা শেষ হলে পরে আমি ফিরে চাইবো কি করে? বলে তাহলে এখন তো তোমার নাম জপা শেষ হয়েছে। বলে হ্যাঁ, যে তাহলে বাসনা পূরণ করো আমায়, আমাকে ধন্য করো, ধরো আমার কথা ধরো, তুমি রতি দাও আমায়। খুলে বলি সবাই সম্প্রতি এখনো সুন্দরী যুবতী যদি একজন যুবকের কাছে চায় রতি, তাহলে কেমন ব্যাপার হয়? রমণী ডাক দিয়ে কয় হরিদাসের ধারে দেখো না, জনশূন্য বন, নাই কোনো জন, আজ তুমি এই রতি দাও আমারে। তুমি বয়সে আমি যুবতী, তুমি বয়সে যুবক, তোমার অন্তরে কত শখ, বাসনা পুরাও না আমায়। হরিদাস বলে দেখো শাস্ত্রে করেছে মানা। বলি তোমার কাছে শাস্ত্রে নিষিদ্ধ আছে, দিবা ভাগে রতি চলে না। যদি দিবা ভাগে কেউ করে রতি, তাহলে হয় জীবনের ক্ষতি, আয়ুক্ষয় হয়। এই কথা বললে পরে ইরা ডাক দিয়ে কয় হরিদাসের ধারে, তাহলে আজ আমি যদি আসি আজ সন্ধ্যায়, আমার বাসনা পূর্ণ করবে তো? হরিদাস বলে আমি তো 3 লক্ষ নাম জপ করি, বলি তোমার বরাবরই যদি রাতের মধ্যে শেষ হয়, রাতের ভিতরে শেষ হলে পরে না হয় ধন্য করবো তোমারে, তোমার বাসনা পূর্ণ করবো এ সময়। তখন ওই হীরা তখন বিদায় নিয়ে গেল। সারাদিন কিন্তু বসে বসে ওই হরিদাসের কথাই চিন্তা করেছিল। অপূর্ব রূপ মাধুর্য দেখেছে, আরো যেন ওই রূপময় সত্তা ফুটে উঠেছে তার নামের দাহিকায়। ভাবছে আজ তো আমাকে দেবে রতি, চিন্তা করে হীরা যুবতী যে এইভাবে করে কামনায় করে মাতামাতি বাসনা পুরাবো এই সময়। এই চিন্তা করে করে সারাদিন গেল সরিয়ে, সন্ধ্যা আগত হলো, প্রায় হলো সন্ধ্যা সমাগতা, দিবসের পদ্মান্তে যথা দিবাকর নোয়াইয়ে মাথা। যখন চির বিদায় নিতে চায়, আমি বলি আপনাদিগের কাছে হীরা তো গিয়ে তখন ওই সাজগোজ করতে আরম্ভ করেছে। সাজসজ্জা তুলে নিল যখন নিজ গায়,
নিজের পায়ে নুপুর বেঁধে নিল, এইভাবে যখন কপালে কুমকুম দিয়েছিল, এইভাবে যখন বনপথে ধায়, অধিকত সন্ধ্যা হয়ে গেছে। খুলে বলি আপনাদের কাছে, হরিদাস বসেছে নামের সাধনায়। ওই হীরা যখন যায়, কি দেবো তার পরিচয়, কিন্তু আবার আজ গিয়ে বসেছে তার মাই। সারা রাত্রি কত হয়ে গেছে, সকালবেলায় হীরা কয় সাধুর কাছে, ও সাধু, হ্যাঁ সাধুর মুখের বাণী, হ্যাঁ সাধুর মুখে মধুর বাণী, বলো দেখি আমি একটু শুনি। গতকাল না তুমি আশা দিয়েছিলে আমাকে না কথা দিয়েছিলে তুমি বাসনা পুরাবে। খুলে বলি তোমাকে এবে, আমি তো সেই জন্য এসেছি বনালয়। তা তুমি তো কথা রক্ষা করলে না, তাহলে তুমি কেমন সাধু? হরিদাস বলে, দেখো আমি তো ছিলাম নামের সাধনায়। তা ঠিক আছে, আজ সন্ধ্যায় এসো, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কাছে বসো। আজ সকাল সকাল নাম আরম্ভ করে রাতের মধ্যে যদি নাম জপা হয়ে যায়, শেষ হয়ে যায়, আমার মনে আছে ভাবো আমি তোমার বাসনা পুরিয়ে দেবো। এই মাত্র যখন কথা কয়, এই কথা দিলে পরে আজও কিন্তু ওই হীরা গেল ফিরে। সারাদিন ধরে শুধু হরিদাসেরই চিন্তা করে। সন্ধ্যায় যখন সাজসজ্জা করতে চায়, আরশির কাছে গিয়ে দেখে কি তার ভাবমূর্তি পাল্টে গেছে। ভাবছে তাই তো, কাউকে ভুলাতে হলে পরে তার মনের মতো হতে হয়। দেখলেন, আজকে চিন্তা করছে কাউকে ভুলাতে হলে পরে তার মনের মতো হতে হয় চরাচরে। তাহলে ওই বৈষ্ণবকে যদি আমার ভুলাতে হয়, মনে মনে করে দাবি, চিন্তা করে নিয়েছে সবই, তাহলে আমার হতে হবে বৈষ্ণবী। বৈষ্ণবীর বেশ পড়ব গায়। হীরা তখন ছুটে গেল, গিয়ে তুলসী তলায় বসেছিল, নিজে হাতে তুলসীর মালা গেঁথে পড়েছে গলায়। ওই তুলসী মঞ্জুরি তুলে আপনাদের কাছে বলি খুলে, আজ হীরা কিন্তু পরে নিয়েছে খোপায়। এইভাবে বৈষ্ণবীর বেশে যখন সাজিয়ে নিল, গিয়ে আরশির সামনে মানে আয়নার সামনে দাঁড়িয়েছিল। ভাবছে আমি কি ওই হীরা? আমি কি ওই হীরা? সত্যি 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 আমিও কি বৈষ্ণবী হয়ে গেছি? ও গুনগুন গুনগুন সুরে হরিনাম গুণগান গায়। খুলে বলি আপনাদের কাছে, অক্ষি কলবে যেন অশ্রুবৃন্দু ফুটে উঠেছে। আর হরিদাসের উদ্দেশ্যে করজোড়ে প্রণাম করে আমার হীরা তখন বনমধ্যে ধায়। যখন হরিদাসের সম্মুখে ছিল গেল, এদিকে হরিদাস তো আগেই নামের সাধনায় মত্ত ছিল, এতদিন গিয়ে পাশে বসেছিল, আজ হীরা মুখোমুখি হয়ে বসলো সেই জায়গায়। দেখেছেন, নাম শুনতে শুনতে হয় প্রেমোদয়। খুলে বলি আপনাদের ধারে হরিদাসের মুখের দিকে তাকিয়ে আছে অপলক নেত্র ধরে। ওইভাবে যখন মুখোমুখি চেয়ে হয়, রজনী যখন প্রায় শেষ হবে অন্তরে দেখুন ভেবে, ওই হীরানটি পড়ল গিয়ে হরিদাসের পায়। ভাবছে হায় রে, আমার এখনো নবীনা, আমি এখনো নবীনা যুবতী, কত কত মহারথী পর্যন্ত লুটিয়ে পড়ে আমার পায়। তাহলে এমন সম্পদ আমার কাছে আছে, চিন্তা করে মনের কাছে। আর ওই সাধু নামের মধ্যে এমন কি পেয়েছে যে আমাকে অবহেলা করে মত্ত হইয়াছে সে নামের সাধনা। অমনি চরণ তলে পড়লো ঢলে, অক্ষি কোল ভরে উঠলো বেদনার জলে। ডাক দিয়ে হরিদাসকে বলে, সাধু তুমি কৃপা ধন্য করো আমায়, তুমি আমার কথা লাও, কি বধূ তোমার এই নামের মধ্যে আছে, আমি নিবেদন করি তোমার কাছে, তার কিঞ্চিত ভিক্ষা দাও আমায়। হরিদাস বলেছে, যা চান করে আয়। হীরা যখন চান করে কাছে এলো, তাকে তো এই হরিনাম মন্ত্র কর্ণ কুহরে দিয়েছিল। হীরা যখন এই নামের মহামন্ত্র পেয়েছে, হিয়ায় আমি বলি আপনাদের ধারে বৈষ্ণবীর বেশ ধরে বসলো তখন নামের সাধনায়। আর হরিদাস আজ ওই বেনাফলের ওই গোফা হীরাকে দিয়ে ছেড়ে হরিদাস রওনা করে। এইভাবে যেতে যেতে একদিন উদিত হয়েছে পাটনায়।
যখন গেল ওদিকে সন্ধ্যা সমাগতা হলো, ও চিন্তা করছে তাই তো আমার তো নাম জপ করতে হবে, যাব কোথায়? সম্মুখে একটা গুহা দেখে অমনি গিয়ে তাড়াতাড়ি তার মধ্যে ঢোকে, গিয়েই বসে গেছে হরিনামের সাধনায়। বলি আপনাদের কাছে, কিন্তু ওই গুহার মধ্যে একটা বিরাট কালভুজঙ্গিনী আছে। ও তো হরিদাসের সম্মুখে এইভাবে ফনা তুলে রয়, দেখলেন? সারা রাত্রি ধরে হরিনাম নাম জপ করেছে, আর ওই ভুজঙ্গিনী তার সামনে এইভাবে ফনা তুলেই আছে। ফনা তুলে দাঁড়িয়ে রয়। যখন সকাল হয়ে যায়, সকাল হলে পরে হরিদাস যে দেখতে পারে বিরাট ভুজঙ্গিনী ফনা তুলে ওর সম্মুখে দাঁড়িয়ে রয়। হরিদাস বলছে, ভুজঙ্গিনী রে, আমার কথা নিস, আমার মুখে মধুর হরিনাম আর তোর মুখে বিষ, তুই আর আমি এক নয়। এই জন্য গরিবন্ন না, তুই আর আমি এক জায়গায় থাকতে পারি না। যদি আমি থাকি, যদি তুই থাকিস তাহলে আমি থাকবো না, আর যদি আমি থাকি তাহলে তুই থাকবি না এই জায়গায়। যখন হরিদাস এই কথা বলেছিল, দেখো ওই ভুজঙ্গিনী আস্তে আস্তে ফনা নামিয়ে, হরিদাসের মনে হয় জানো, হরিদাসের চরণে একটা মানে চলার পথে তার চরণে ছোঁয়া দিয়ে ওই গুফা থেকে তখন বের হয়ে যায়। 7 দিন গত হয়ে গেছে তাই, কিন্তু ওই ভুজঙ্গিনী আর ফিরে আসে নাই। 7 দিন পরে সকালবেলায় হরিদাস মনে চিন্তা করে, তাই তো, হায় রে, এই গুহা তো আমার নয়, এইখানে ওই ভুজঙ্গিনী ছিল, তাহলে আমি যে তাকে গৃহহারা করেছি, আমার বড় হয়ে গেছে অন্যায়। দেখেছে? তাই গুহা থেকে বের হয়ে সারাদিন ধরে ওই বনে বনে ঘুরিয়ে ঘুরিয়ে ওই ভুজঙ্গিনীকে খোঁজ করে, বড় ক্লান্ত হয়ে যায়। যখন ক্লান্ত হয়ে গেল, ওই দূরে একটা অশ্বত্থ গাছ দেখতে পেল, তা ভাবছে কি একটু ক্লান্তি দূর করে গিয়ে ওই গাছের ছায়ায়। হরিদাস যখনই ওই গাছের ছায়ায় গিয়ে পৌঁছালো, অমনি সে দেখতে পেল ওই গুহার সেই কালভুজঙ্গিনী ওই শিকড়ের উপর দিয়ে টান টান হয়ে পড়ে রয়। হরিদাস গিয়ে যুক্ত করে, অমনি ওই ক্ষমা প্রার্থনা করছে ওই ভুজঙ্গিনীর ধারে, ভুজঙ্গিনী রে, আমার বড় হয়ে গেছে অন্যায়, খুলে বলি তোর সাক্ষাৎ, আমি বড় করেছি অপরাধ, কেননা আমি তোকে গৃহহারা করেছি, ওই গুহা তো আমার নয়, এই জন্যে তুই ক্ষমা করা হয়। ভুজঙ্গিনী অনেক কষ্টে মাথা তুলে ডাক দিয়ে হরিদাসকে বলে, সে ভুজঙ্গিনী তো আমি নয়। ও সাধু, খুলে বলি তোমার কাছে, সে ভুজঙ্গিনীর অনেক আগেই মৃত্যু হয়ে গেছে, আর আমি নূতন জন্ম নিয়েছি তোমার কৃপায়। তোমার মুখের হরিনাম শুনিয়ে খুলে বলি তোমার সন্নিধানে তোমার চরণ ছোঁয়া যখন লাগলো আমার গায়, আমার সকলে হিংসা বিদ্বেষ দূর করে তোমার কৃপা বল পেয়ে অন্তরে আজ আমি নূতন জন্ম ধারণ করেছি এই বিশ্ব বসুধায়। ও সাধু, আমার সেই নূতন জন্মের সুপ্রভাতে খুলে বলি তোমার সাক্ষাতে তোমার সাথে আমার প্রথম দেখা হয়, একটু কাছে এসো, যদি আমাকে ভালোবাসো একটু কাছে এসো। হরিদাস গিয়ে যেই তার কাছাকাছি দাঁড়ায়, ওই ভুজঙ্গী অনায়াসে মাথাটা হরিদাসের চরণ পরে ফেলে দিয়ে, চরণ পরে ফেলে এই দেহ ত্যাগ করে তখন শূন্য ভরে দিব্য মুক্তি ধারণ করে যাচ্ছে চলে। দেখেছে যেন প্রেমের সুরে হরি 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 বলে আজ সর্বের নিত্য মুক্তি লাভ হয়, সর্বমুক্ত মুক্তি পেল। বাবা হরিনামে যদি এই হয়, তাহলে কান্তা প্রেমের কি দরকার আছে? তুমি একটু ভালোভাবে বলবে আমার কাছে, কি তাই তো বাবা? তাহলে কোনটা শ্রেষ্ঠ হবে? আবারও নিবেদন করি, তুমি বুঝাইয়ে দিও আমায়। যাক, এইবার আমি বলেছিলাম যে এই জগতে তো বহুবিধ পথ রয়, এক একজন এক এক ভাবে সাধনা করে, কেউ বাস করে সংসারে। যেমন দেখো না, মহাপ্রভু উনি গেলেন বিষয়াদি ছেড়ে, যদিও দুটো বিয়ে করে, কিন্তু সবকিছু পরিবর্তন করে উনি বৃন্দাবনে ধায়। নিত্যানন্দ যে ছিল, উনি আবার 2 বিয়ে করে নিল। বসুধা জাহ্নবী, দেখেছেন, সূর্যকান্ত শিরোমণি
এই দুই কন্যা বিয়ে করেছিল, তাই এইভাবে ও স্ত্রী নিয়ে থাকে সংসারে। খুলে বলি আপনাদের ধারে তাতে 7টি সন্তান জন্মগ্রহণ করে। তাহলে দেখেন না, একজন গেল ত্যাগের রাস্তায়, আর একজন ছিল সংসারের গায়ে। তাই বললাম যে বাবা, এর কোন পথ শ্রেষ্ঠ হবে একটু ভালোভাবে আমারে কবে। কেননা গীতায় বলেছে যে ত্যাগাশান্তি অনন্তরাম, এই ত্যাগ হতেই সেই মাধুর্য প্রেম পাওয়া যায়। আর ওদিকে তুমি চৈতন্য চরিতামৃত লিখে বলো দেখি আমাকে, তুমি বললে সবাইকে ডেকে, কারণ মহাপ্রভু বলেছিল আপন মুখে, সংসারে থেকে যাহার ভাবের হয় উদয়, পরম বৈষ্ণব বলি জানিবে তাহাই। তাই যদি হয়, এর কোন পথ শ্রেষ্ঠ হবে তুমি ভালোভাবে আমাকে কবে। তা উনি কি বললেন, উনি কি বলেছেন আপনারা বলেন তো আমায়, কোন পথ শ্রেষ্ঠ? সংসারই শ্রেষ্ঠ, তাই নয়? তাহলে খুলে বলি আপনাদের ধার, আমার গুরুজি বললেন যে শ্রেষ্ঠ হলো সংসার। হ্যাঁ, আদর্শ সংসারী যদি হয়, তাহলে এই মধুর দাম্পত্য প্রেমের ভিতরে নাকি গোবিন্দের প্রেম রস আস্বাদন করতে পারে, এমনকি তার চরণে নিতে পারে আশ্রয়। বাহ, চমৎকার। তবে আমার বলে যে যতক্ষণ পর্যন্ত অন্তরে থাকে বিষয়ের আসক্তি, খুঁজে পায় না শুদ্ধ প্রেম ভক্তি, মানুষের গোবিন্দকে পাওয়া হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে করি বর্ণনা, বিষয়ের আসক্তি ততদিন থাকে, খুলে বলি আপনাদের বাকে, ততদিন সাধনা পূর্ণ হয় না। যাক, তাহলে এইবার আচ্ছা, হ্যাঁ, আর যারা বাইরে আছে কি বাবা, চা যদি খাওয়া হয়ে যায় আসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 1 মিনিট কেন, 10 মিনিট লাগতো দেখি, তবুও দিলাম সময়। তাহলে দেখুন, আস্তে তো চলে আসছে। হ্যাঁ, আমাদের এই জীবন, এক দার্শনিক তুলনা দিয়েছিলেন আমাদের জীবন দর্শনটা কেমন। এক ভদ্রলোক বনপথে চলছে, বনের মধ্য দিয়ে চলতে চলতে এইভাবে উপর দিকে তাকাতে তাকাতে চলছে। বনের শোভা সন্দর্শন করে বড় ভালো লেগেছে অন্তরে, এই জন্য চলেছে বনপথ ধরে, ও এদিকে ওদিকে তাকায়। কিন্তু ওই বনের ভিতরে একটা অনেক দিনের পুরনো পাতকুয়া ছিল। যখনই গাছের পাতা, আবর্জনা ইত্যাদি এই সমস্ত পড়ে ওই পাতকুয়াটা ভরে গেল প্রায়। হ্যাঁ, আর ওই পাতকুয়ার 2 পাশে 2টো বৃক্ষ আছে, আর 2 বৃক্ষের দুখানা শিকড় এসে এক জায়গায় মিলেছে, দেখেছেন? আর কিছু মৌপক তারা ওই মিলিত শিকড়ের ওইখানে গিয়ে এই বাসা বেঁধেছে, মানে মৌচাক বেঁধেছে। আর ওই যে নিচে নিচে বিরাট সর্প নিয়ে আপন দর্প এইভাবে মুখ বেদান করিয়াছে। কেন? ওই লোকটা যখনই পাতকুয়ার কাছে এলো, অমনি খাপ করিয়ে ওইখানে পড়ে গিয়েছিল। ওই যে পাতা টাতা দিয়ে ঢাকা ছিল, ওইখানে যখনই পড়ে যায়, আর একটু দূরে একটা বাঘ ওঠ পেতেছিল, সে এসে তখন ওই পাতকুয়ার পাশে দাঁড়ায়। আর ওই সাপ, ওই যখন এই খসমাস শব্দ শুনতে পেল, ওই সাপ তখন ফনা তুলে এই মুখ বেদান করেছিল। যখনই পড়বে, ও কিন্তু ওই শিকড় ধরে ঝুলে রয়, যে 2 পাশের 2 শিকড়, ওই শিকড় ধরে ঝুলে আছে। আর ওই শিকড়ের মাঝখানে যে বললাম 2টো শিকড় যেখানে এক জায়গায় মিলেছে, ওইখানে মৌপকে মৌচাক বেঁধেছে। ও যখনই শিকড় ধরেছে, ওই ঝাঁকিতে মধুর কোটাটা খানিকটা ফাঁকা হয়ে গেছে, টপ 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 করে মধু ঝরছে। বাহ, কি সুন্দর আমাদের জীবন দর্শন! দেখুন, আমরাও সংসার রূপ পাতকুয়ার গায়ে এইভাবেই পড়ে আছি, দেখেছেন? তা অতই ঝুলি আছে। হ্যাঁ, যদিও শিকড় ধরে আছে ঝুলে, কিন্তু 2টো ইঁদুর আছে ওই 2 শিকড়ের মূলে। ওরা কুটকুট 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 করে কি, হ্যাঁ,
ওই কুটকুট কুটকুট করে শিকড় কাটছে, একটা সাদা আর একটা কালো, এই দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওইভাবে শিকড় কাটছে। শিকড় কাটা সারা হলে পরে যখন গর্তে যাবে পড়ে ওই সর্পে দংশন করে তারে মৃত্যু ঘটাবে সুনিশ্চয়। আর উপরে যদি উঠে আসে, খুলে বলি আপনাদের কাছে, ওই যে বাঘ দাঁড়িয়ে রয়, বাঘে খাবে, তাহলে অন্তরে দেখুন ভেবে এই হলো আমাদের জীবন দর্শন। আমরাও সংসার রূপাত কয় ওই যে দুটো শিকড়, ও শিকড় দুটো আয়ু বৃক্ষের শিকড়। আমরা আয়ু বৃক্ষের শিকড় ধরে ঝুলে আছি, দেখেছেন? ওই যে দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, একটা দিন আর একটা রাত্রি। আমাদের জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে, আয়ু বৃক্ষের শিকড় একটু কাটা হচ্ছে। আমাদের জীবন থেকে একটা রাত্রি চলে যাচ্ছে, ওই আয়ু বৃক্ষের শিকড় একটু কাটা হচ্ছে। এইরকম একটু একটু করে আয়ু বৃক্ষের শিকড় কাটা সারা হলে পরে আমাদের কালের গহ্বরে পড়ে আমাদের মৃত্যু সুনিশ্চয়। তবুও আমরা শিকড় ধরে ঝুলে ওই যে মধুর চাকার ওই মধু কোটা ফাঁকা হয়ে গেছে, টপ টপ করে মধু পড়ছে, ও আর কি ওই মধু ঝুলে, ওই মধু যেই পড়েছে ওর ঠোঁটে, ও দেখে চেটে, ভারী সুন্দর মিঠে, ও চেটে চেটে খায়। ও বড় ভালো আছে, সুখে আছে, মনে মনে ভাবছে খুব ভালো আছে, সুখে আছে। কয়েকজন কাঠুরিয়া তারা বনে কাঠ কাটছিল, তারা দেখে যে ওরে লোকটা আসতে গিয়ে সেই পাতকুয়ায় পড়ে গেল, আয় 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 তাড়াতাড়ি আয়, ছুটি আয়। ওরা লাঠি সোটা নিয়ে ছুটে গেছে, উপর থেকে বাঘটা যদিও সরিয়ে গেছে, তবুও দূরে গিয়ে ওত পেতে রয়, দেখেছে? তবুও ওরা গিয়ে ডাক দিয়েছে, বলে কে? যে হারামজাদা, তোর বাবারা, আয় উঠে আয়, দেখেছে? গুরু ডাকছে, আয় উঠে আয়। ও বলে কেন? আমি তো ভালো আছি, সুখে আছি, মধু খাচ্ছি, যে মধু খাচ্ছি। সংসার মধুর কোঠায় দাম্পত্য প্রেমে মধু খাচ্ছি ওই জায়গায়, দেখেছে? বাবা, এতে কি আর রাধা গোবিন্দের ভজন হয় নাকি? আমার কাছে বলো দেখি, ওই রকম মধু খাওয়া হয়। যাক, মনে করলাম বিবেচনা, আর বেশি মাঝে কথা বলবো না। এইবার আর একখানা গান গেয়ে তারপর আলোচনা করবো সব। আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর ভুল। আমার মরু মায়ের মন বাগিচায়, মোর মায়ের মন বাগিচায়, মরু মায়ের মন বাগিচায় ফুটল না ভক্তি মুকুল। তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর এই মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় খাপ, বাসিরে মোর জাসির যেমন ভিতরে। ও ভিতরে মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় খাপ, বাসিরে মোর জাসির যেমন ভিতরে। ও ভিতরে আমার মন মুখে রয় ভীষণ মুখের ভীষণ খারাপ, আমার মন মুখে রয় ভীষণ খারাপ, জাগ্র মুখে বলি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়া, সে আশা মোর ভুল।
নামে ছড়ল মোর ও ঝরল মোর নয়ন যদি ধরতাম সাধু গুরুর চরণ যদি ধরতাম সাধু গুরুর চরণ আমি পরিণামে পেতাম ধন। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল প্রথম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়াল নাই ও সীমা। দয়াল নাই সীমা প্রথম নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়াল নাই সীমা। ও দয়াল নাই সীমা আমায় করলে করতে পারো করলে করতে পারো ভাবা সেই ভরসায় ওই দেখো তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল এই মায়াময় সংসারেতে থাকে জীবগণ, ওরে এভাবেতে হয় না কবু গোবিন্দের ভজন। মায়া মুক্ত না হইলে ভজন কি আর হবে, সংসারেতে জানি তাহার পতন হয়েই রবে। এই জন্য গীতায় করেছে ধার্য, পতনের হলো দুইটা কার্য, একটা ভার্য একটা রাজ্য, অনিবার্য সাধকের পতন। ও বাবা, তবে হ্যাঁ, সংসারও মানুষ তার কৃপা পেতে পারে যদি নরোত্তমের মতো হয়। নরোত্তম সংসার করেছিল দ্বাদশ গোপালকে নিয়ে, দেখেছেন? দ্বাদশ গোপাল তার সংসার। রাজশাহী জেলার ক্ষেত্রে এই নরোত্তম জন্মগ্রহণ করে। রাজা কৃষ্ণানন্দ দত্ত মহারাজের একমাত্র পুত্র হল এই নরোত্তম। মহাপ্রভুর কৃপা পেয়ে একদিন ওই গঙ্গার কূলে গিয়ে যখন এই নরোত্তম দাঁড়ায়, মকর বাহিনী গঙ্গা এসে ডাক দিয়ে কয় নরোত্তমের পাশে, বাপরে নরোত্তম, এই যে মহাপ্রভুর দেওয়া প্রেম ধন, মহাপ্রভু যেদিন পূর্ব দেশে যাত্রা করে এই প্রেম ধন গচ্ছিত রেখেছিল আমার ধারে, বলেছিল আমার উপযুক্ত উত্তরসূরি পেলে পরে এই প্রেম ধন ধরে দেবে। তাই নরোত্তম, আজ পেয়ে গেছি আমি সেই মহাপ্রভুর উপযুক্ত উত্তরসূরি, একমাত্র তুমি। যখন এই প্রেম ধন ধরে দেয়, দেখেন মহাপ্রভুর প্রেম ধন দিয়ে নরোত্তম পাগল পারা হয়, প্রেমানন্দে নাচতে নাচতে গেল জ্বালায়। জীব গোস্বামী নিয়ে তারে আশ্রমে বসালো, এই ভাবাতে শাস্ত্রারে তারে পড়াই। জীব গোস্বামীর কাছে স্বপ্নে বলেছে মহাপ্রভু যে জীব আমার পরম ভক্ত নরোত্তম এসেছে। তখন এই নরোত্তম, শ্রীনিবাস আর শ্যামানন্দ, এই তিনজন জীব গোস্বামীর কাছে শাস্ত্রাদি, গৌর শাস্ত্রাদি করে অধ্যয়ন। এই নরোত্তম আমার একদিন ঘুরতে ঘুরতে লোকনাথ গোস্বামীর আশ্রমে চলে গেছে, ওর বড় ভালো লেগেছে। এসে জীব গোস্বামীকে ডেকে বলেছে, প্রভু আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে কি? যে আমি লোকনাথ গোস্বামীর শিষ্য হতে চাই। জীব গোস্বামী বলেছে, খবরদার, তোমাকে করিমা না, গোস্বামীজির জীবনে প্রতিজ্ঞা আছে কোনোদিন শিষ্য করবে না। নরোত্তম বলে, তাহলে ছুটি দাও আমায়, আমি তোমার কাছে 6 মাসের সময় চাই। এই 6 মাস কোথায় যাই, কি খাই, তুমি তা জানবে না কখন। জীব গোস্বামী ভেবেছে হ্যাঁ, ওর অনুরাগ সৃষ্টি হয়ে গেছে,
ঠিক আছে যাও। দেখেছে? গিয়ে কি করেছে, গোপন সেবাব্রত করেছে অবলম্বন। ওই যে গুরুদেব দীক্ষা দেবে না, লোকনাথ গোস্বামীর জীবনে প্রতিজ্ঞা আছে শিষ্য করবে না, ওই আশ্রমের পাশে বনের ভিতরে ছোট্ট একটা পাতার কুটির তৈরি করে ওইখানে থাকে, আর গোপনে গোপনে ওই আশ্রমে ঢোকে গুরুদেবের সেবা করে। কেমন সেবা? গোপন সেবাব্রত। যার সেবা করবে তিনি বুঝতে পারবেন না, তিনি জানবেন না। দেখুন সেবাটা কেমন। তা করে কি, প্রতিদিন ঘুম থেকে উঠে গোস্বামীজি যেখানে শৌচ হয়, দেখেছে, যেখানে গিয়ে শৌচ হয় মানে পায়খানা করে যেখানে শৌচ হয়, আরে নরোত্তম কি করে, ওটা তো জঙ্গল, তখন তার ওইখানে কেউ পায়খানা করে দিয়েছিল না, ওইখানে নিজে হাতে জল ঢেলে যমুনা থেকে জল তুলে ওই জল এনে জল ঢেলে পরিষ্কার করে সুন্দর করে লেপে রেখে এসে প্রতিদিন এই করে। গোস্বামীজি ভাবছে অন্তরে, কিরে এটা কে করে? পাহারা দিয়ে দিয়ে একদিন ধরে ফেলেছে, দেখে একটা বালক ওইভাবে করছে। গোস্বামীজি দূর থেকে ধমক দিয়েছে, কিরে? যখনই পড়ে গেছে ধরা, নরোত্তম এসে বলেছে, গুরুদেব আমি তোমার অধম নরা। যখনই বহাইয়ে নয়ন ধারা, যখনই প্রণাম দিতে যায়, গোস্বামীজি করেছে মানা, খবরদার আমাকে গুরুদেব বলবি না, আর কোনদিন তুই আমার আশ্রমে আসবি না। কোনদিন আশ্রমে আসবি না। পাতার কুটিরে গিয়ে অঝরে কাঁদছে আর ভাবছে, হায় রে, আমি যার গোপন সেবাব্রত করলাম অবলম্বন, আজ তা থেকেও বঞ্চিত হল, তাহলে জীবনে রেখে আর কি লাভ আছে? আমি এই যমুনায় প্রাণ বিসর্জন দেব। আবার ভাবছে, না না, আত্মহরণ মহাপাপ। বিবেক জাগ্রত হয়ে বলছে, নরোত্তম গুরুদেব করেছে মানা, কোনদিন আমার আশ্রমে আসবি না। তার দিনে যেতে নিষেধ করেছে, রাত্রে যেতে তো আর নিষেধ করে। সেই থেকে ও প্রতি রাতে রাতে ওইভাবে গুরুদেবের আশ্রমে রাত্রে ঘুমায় না, সমস্ত কাজকর্ম করে। ওই গুরুদেব যে কলসির জল দিয়ে পাদ প্রক্ষালন করেন, মানে চরণ ধৌত করেন, ওই কলসি নিয়ে যমুনায় গিয়ে কলসি পূর্ণ করে এনে গুরুদেবের ঘরের সামনে রেখে দেয়। লাঠিখানা পাদুকা জোড়া সঠিক জায়গায় রাখে, গামছাখানা ঠিক জায়গায় রেখে দেয়। আবার গুরুদেব চিন্তা করছে, তাই তো নরোত্তমকে তো তাড়িয়ে দিলাম, এখন আবার এগুলো কে করে? একদিন ধরে ফেলেছে, যখনই ধরে ফেলেছে নরোত্তম গিয়ে চরণে লুটিয়ে পড়ে বলছে, গুরুদেব তুমি কৃপাধন্য করো আমায়। বলে, তুই কি সত্যি আমাকে এত ভালোবাসিস? যে হ্যাঁ গুরুদেব, তোমার এই চরণ ভিন্ন আমার আর অন্য কোনো আশ্রয় নেই, তোমার এই সেবা ব্রত ভিন্ন আমার এই জীবনে আর অন্য কোনো উপায় নেই। দায় থেকে একদিন গুরুদেব সন্ধ্যার পরে মন্দিরে বসে আরোপে এই নিজের হৃদয়টাকে মন্দির তৈরি করে, বেদি তৈরি করে, গোবিন্দের মূর্তি করে গোবিন্দকে সাজিয়ে, অপূর্ব বেশে সাজিয়ে, মনোফুলে মালা গেঁথে সেই মালা নিয়ে হাতে যখন গোবিন্দের গলায় পরিয়ে দিতে যায়, আর নরোত্তম কিন্তু ওই বাহিরে অন্ধকারে চুপ করে বসে আছে। এটা তার আরোপের মূর্তি, বাহিরের কোনো মূর্তি নয়। তা বারবার মালা পরাতে গিয়ে ব্যর্থ হচ্ছে, কেন?
ওই যে গোবিন্দের মাথার চূড়া মন্দিরে ঠেকে গেছে, এই জন্য মালা পরাতে যায়, ওই চূড়ায় বেঁধে ফিরে আসে। কয়েকবার হওয়ার পরে ওই পিছনে অন্ধকারে ওই যে নরোত্তম বসে রয়, নরোত্তম বলছে গুরুদেব গোবিন্দের মাথার চূড়া মন্দিরে ঢুকে গেছে, ওই মন্দিরে বেঁধে গেছে, আগে ওই চূড়াটাকে খুলে নাও, মালা পরাও, তারপরে চূড়া বেঁধে দাও। গুরুদেব বলছে কে রে? বলে গুরুদেব আমি সেই অধম ধরা। নরোত্তমের কাছে পড়ে গেছে ধরা। হায় রে, গুরু শিষ্য অভেদাত্মা, আয় নরোত্তম আয় কাছে আয়, তোর তো দীক্ষা হয়ে গেছে, তা না হলে তাই আমার অন্তরের গোপন আরোপের মূরতি তুই দেখলি কি করে? সেই থেকে নরোত্তমকে দীক্ষা দিয়েছে, ওই আশ্রমে থাকে। একদিন সকাল বেলায় বাল্য সেবা দেবে বলে থালা ভরে নৈবেদ্য সাজিয়ে নিয়ে গুরুদেব মন্দিরে আছে, ওই মন্দিরে চলছে। 6খানা লুচি তৈরি করেছে, ভাবছে 2খানা আমার গোবিন্দ সেবায়, 2খানা গুরু সেবায়, আর 2খানা হয়তো গুরুদেব প্রসাদ করে ধরে দেবেন আমায়। ও ভাবতে ভাবতে থালা হাতে যখনই ভাড়ার ঘর থেকে বাইরে এসেছে, ছোট্ট 2টি বালক ছুটে এসে বলে, ছোট ঠাকুর আমাদের বলে ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু লুচি দাও না। ও তাকিয়ে দেখে সত্যি ছোট্ট 2টি বালক ক্ষুধার যন্ত্রণায় ওরা কাতর হয়ে গেছে, মুখমণ্ডল 2খানা একেবারে শুকিয়ে গেছে। নরোত্তম বলছে খোকারে চল মন্দিরে চল, আমার গুরুদেব বাল্য সেবা দিয়ে এখনই তোদের প্রসাদ দেবে, চল চল, আমি তো গুরুদেবের আদেশ ভিন্ন কিছু করি না। এই বলে আবার মনে মনে ভাবছে 2খানা গোবিন্দ সেবায়, 2খানা গুরু সেবায়, আর গুরুদেব 2খানা লুচি হয়তো এই 2টি বালককে ধরে দেবে। আমার কথা আমি ভাবি না, যা হোক একটা হবে। মন্দিরে যখনই উঠতে যাবে ভিতর থেকে গুরুদেব বলছে খবরদার নরোত্তম, তুই আমার মন্দিরে ঢুকবি না, মূর্খ, এখনো তোর জীবনের ভাগাভাগি যায় নাই, যা সংসার করবি। আদেশ দিয়েছে যা সংসার করবি, এখনো ভাগাভাগি যায় নাই। ও তো একবারে কাষ্ঠ পুত্তলিকার মতো দাঁড়িয়ে আছে। গুরুদেব বলছে নরোত্তম গুরুবাক্য লঙ্ঘন করবে না, যাও দূর হয়ে যাও। নৈবেদ্যের থালা নামিয়ে রেখে নরোত্তম মনে মনে বলছে গুরুদেব আমি আমাকে না চিনলে, আমার মনকে আমি না জানলো, তুমি তো জানো প্রভু, তুমি তো আমার মনকে চেনো, তাহলে এত বড় কঠোর আদেশ তুমি আমাকে কেন দিলে? আর বিদায় নিয়ে ছুটে চলছে, আর ভাবছে তাহলে কি করব, আমাকে সংসার করতে হবে। বিবেক সাড়া দিয়েছে নরোত্তম, পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা, এটা শাস্ত্রের বচন। নরোত্তম ভাবে যাক, তাহলে আমি যদি পুত্র পাই তাহলে তো আর আমার দ্বার পরিগ্রহের প্রয়োজন নাই। দেখেছে, আগে ভেবেছিল সংসার করতে হবে, দ্বার পরিগ্রহ করতে হবে, এই কি আমার জীবন? এবার ভাবছে হ্যাঁ আমি যদি পুত্র পাই তাহলে তার দ্বার পরিগ্রহের দরকার নাই। দেখেন দ্বাদশ গোপালের মন্দির গড়ে ওরে সেবা যুক্ত ছিল, সন্তান জ্ঞানে দ্বাদশ গোপালকে ভজিতে লাগিল। একদিন গুরুদেব মন্দিরেতে আত্মহারা হয়, কোথায় নরোত্তম, কোথায় নরোত্তম বলে চিৎকার দেয়। একদিন নরোত্তম তো ওই ঘরে সেবা যুক্ত আছে, একদিকে সেবার ঠাকুর ওই দ্বাদশ গোপাল, আর একদিকে গুরুদেবের বিরহে জর্জরিত হয়ে রাতের বেলায় যখন কণ্টক শয্যায় পড়ে কেঁদে বুক ভাসায়, ওই যে দ্বাদশ গোপালের মূর্তি থেকে দ্বাদশ গোপাল হয়ে বাহিরে এসে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলে গুরুদেব বাবা, একমাত্র গুরুদেবী কি তোমার সব? আমরা তোমার কেউ নয়। নরোত্তম ওদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে
বলে তোরা আসিস বলেই তো আমি বেঁচে আছি। আজ সকালবেলায় গুরুদেব না জানি কোন ভাব হয়েছে, মন্দিরে ঢুকে বাল্য সেবা দিতে গিয়ে চিৎকার করে উঠেছে, নরোত্তম এদিকে তাড়াতাড়ি আয় বাবা। সহসা মনে পড়ে গেছে আমি তো নরোত্তমকে তাড়িয়ে দিয়েছি। মন্দির থেকে বের হয়ে ছুটে চলেছে, এদিকে ওদিকে ছুটছে। যার সঙ্গে দেখা হয় তাকেই জড়িয়ে ধরে বলে, তোমরা আমার নরোত্তমকে দেখেছ? ছোট্ট দুটি বালক, ওরা পথের পরে খেলাধুলা করছে। ওই বৃদ্ধকে ডেকে বলেছে, ওগো তুমি আমাদের বাবা নরোত্তমকে খুঁজছ? বলে, আমার নরোত্তম তোদের বাবা হতে যাবে কেন? ওরা বলছে, হ্যাঁ আমাদের বাবা নরোত্তম। তুমি লোকনাথ গোস্বামী নও? আমার বাবার গুরুদেব। আমার বাবার মুখে তোমার কথা শুনতে শুনতে আমরা দেখেই চিনে ফেলেছি, চলো চলো চলো। ধরে নিয়ে গেছে। যখনই মন্দিরে ছুটে গেছে, নরোত্তমের মতো আরো 10টি বালক ওরা দৌড়ে ছুটে এসেছে। দাদু ভাইকে বসতে দিয়ে ওরা চতুর্দিকে গিয়ে আনন্দ নৃত্য করছে, দাদু ভাই এসেছে, দাদু ভাই এসেছে। 10টি বালক। লোকনাথ গোস্বামী চিন্তা করছে, হায় রে, একবার ভাবছে, বাহ আমার নরোত্তম তো ভালোই আছে, সুখে আছে, সংসার করেছে। আর এমন সময় নরোত্তম আমার আশ্রমে এসেছে। গুরুদেবকে দেখেই লুটিয়ে পড়ে গোড়াতে গোড়াতে এসে গুরুদেবের পাদ পদ্মে প্রণাম দিয়েছে। বলে, গুরুদেব আজ আমার জীবন ধন্য, তুমি এখনো আমাকে মনে রেখেছ। বলে, নরোত্তম রে, তুই সংসার করেছিস বাবা? বলে, আমি তো তোমার আদেশ পালন করেছি। যে মূর্খ, এত বড় সর্বনাশ করেছিস। নরোত্তম বলে, গুরুদেব তোমার আদেশে তো আমার জীবনে কোনো অকল্যাণ সাধন হতে পারে না, আমার জীবনে কোনো অকল্যাণ সাধিত হতে পারে না। বলে, এতক্ষণ আমাকে ঘিরে যারা নৃত্য করছিল এই 10টি বালক কারা? নরোত্তম বলে, ওরাই তো আমার সন্তান। বলে, ওরাই তোর সন্তান? নরোত্তম বলে, হ্যাঁ গুরুদেব, এসো দেখবে, এসো। গুরুদেবকে নিয়ে নরোত্তম মন্দিরেতে গেল। একে একে দাদু গোপালকে দেখাতে লাগলো। গুরুদেব বলে, এত দ্বাদশ গোপালের মূরতি, এতক্ষণ যারা আমাকে ঘিরে করেছে আরতি। ওনার তো এতক্ষণ যারা আমাকে ঘিরে আনন্দ নৃত্য করলো তারা কোথায়? নরোত্তম বলে, গুরুদেব ওই তো ওরা। একদিকে ওরা আমার সেবার ঠাকুর, আর একদিকে তোমার বিরহে যখন আমি কাতর হয়ে আমি কেঁদে বুকু ভাষায় নিদ্র রজনী কাটাই, ওরা তখন সন্তান হয়ে আমার কাছে ছুটে এসে আমাকে সান্ত্বনার বাণী শোনায়। গুরুদেব গুরুদেব বলে, নরোত্তম রে, ধন্য নরোত্তম, ধন্য নরোত্তম, আমার গুরুর জন্ম সার্থক হয়েছে। তোর মতো শিষ্য জন্ম আমি জন্মে জন্মে। নরোত্তমকে বুকে ধরে আলিঙ্গনে জানালো। বলে, আবার ওদের ডাক দেখি তুই, ওরা কোথায় গেল? নরোত্তম যখন গদুর পালকে অমনি যে ডাক দেয়, গোবিন্দই আমার সম্মুখে হইল উদয়। মোহন মূর্তি ধরে এলো তথাকারে, চরণেতে পড়ে। আজ গুরুদেব বলছে, হে গোবিন্দ, তুমি মোহন মূরতি ধরে দিলে দর্শন, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি করি দর্শন। রাধা গোবিন্দের যুগল মিলন কথায় হইল, প্রেমানন্দে ভাগ্যবৃন্দে হরি হরি বলে, হরি 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 বলে তখন ধরে পড়ে পায়। ওরে কোন শিষ্যের ওইখানেতে মধুর মিলন হয়। তবে আরো বেশি কথাই আর বলবো না। এমনি সংসার যদি আবার করে দেব, এইরকম সংসার যদি এই জগতে হয়, তবেই তো রাধা গোবিন্দের ভজন হয়। এই জন্যে মনে মনে করি বিবেচনা,
অন্য ভিন্ন কথাই আর বলবো না, এই পর্যন্তই আমার কথা। সাগ্র হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে।